হাই, আমি মিনহাজুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে লোয়ার থার্ড বানাবেন ফটোশপ এবং ক্যামটেশিয়া সফটওয়্যার দিয়ে। সো তার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই দেখা গেছে যে অনেকেই আপনারা অন্যের বানানো লোয়ার থার্ড ইউজ করেন আপনাদের ভিডিওতে, আবার অনেকেই অনলাইনে টাকা দিয়ে কিনেন। সো আর প্রয়োজন নাই টাকা দিয়ে কেনার, আপনারা নিজেরাই আপনাদের লোয়ার থার্ডটি বানাইতে পারবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আপনারা কিভাবে সেই লোয়ার থার্ডটা বানাবেন। সো তার আগে আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন পড়বে, আপনারা ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, আপনাদের ক্যামটেশিয়া সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন। সো আপনারা ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে আপনাদের ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সো আপনারা চাইলে সেটা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, তারপরে আপনাদের কি প্রয়োজন হবে? তারপরে আপনাদের প্রয়োজন হবে 8টা ইমেজ। সো 8টা ইমেজ, তো এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কয়টা সোশ্যাল আইকন ইউজ করবেন, অর্থাৎ কয়টা সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করবেন, কয়টা লিঙ্ক ইউজ করবেন তার উপরে। সো আমি এখানে ইউজ করছি 3টা আইকন, 3টা লিঙ্ক। সো এই জন্য আমার 3টা আইকন এবং 3টা লিঙ্ক প্রয়োজন পড়ছে, তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলের লোগো প্রয়োজন পড়ছে এবং একটা আমি হোয়াইট বোর্ড নিয়েছি। সো এসব বোর্ড আপনাদেরকে বানিয়ে নিতে হবে। সো ফেসবুক আইকনটা আমি অলরেডি অনলাইন থেকে ডাউনলোড করছি, তারপরে আমি এটাকে ট্রান্সপারেন্ট করছি। সো ট্রান্সপারেন্ট কিভাবে করবেন সেটা যদি না করতে পারেন, আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটন থেকে দেখতে পারবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। ওকে, তারপর আমি একটা আইকন আপনাদেরকে করিয়ে দেখাই আপনাদের সুবিধা থেকে। সো আপনারা এখান থেকে ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর এখানে ক্লিক করবেন, করার পর আপনারা এটা ডিলিট প্রেস করবেন, করে আপনারা সেভ করবেন। সো এই মোটামুটি ট্রান্সপারেন্ট করা। সো আপনারা ইচ্ছে করলে এসব কিছু খুব সহজে করতে পারবেন। সো যেসব কিছু প্রয়োজন আমি সেসব কিছু নিয়ে নিয়েছি। সো দেখেন আমি সিলেক্ট করতেছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সো বাকিগুলো আমার করা ছিল, তাই আর করার প্রয়োজন পড়লো না। আপনারা সুন্দর করে নেবেন। ওকে, এখন আমরা চলে যাই আমাদের মেইন ভিডিওতে। ওকে, আমাদের এই সব কিছু কাজ করা শেষ, এখন আমরা চলে যাব ক্যামটেশিয়াতে। সো ক্যামটেশিয়া সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা জানেন কিভাবে ক্যামটেশিয়া সফটওয়্যারে আপনাদের ফাইলগুলো ইম্পোর্ট করবেন। আমি এখান থেকে ফাইলে গিয়ে ইম্পোর্ট করলাম। সো কন্ট্রোল অল এ দিয়ে সবগুলো আমি নিয়ে আসলাম। ওকে, এখানে নিয়ে আসার পর আপনারা প্রথমে আপনাদের যে হোয়াইট বোর্ডটা রয়েছে সেই হোয়াইট বোর্ডটা এখানে ট্র্যাক অনে দিয়ে দিবেন। সো এটা ডিপেন্ড করবে আপনারা কত সেকেন্ড আপনাদের ভিডিওটাকে বানাবেন। সো আমি বেসিক্যালি 10 সেকেন্ড করে দিলাম, দেখেন এখানে টাইম ডিউরেশনটা দেওয়া আছে। সো তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা এখানে ট্রানজেকশনে যাবেন, ট্রানজেকশন থেকে আপনারা একটা ইফেক্ট সিলেক্ট করে নেবেন। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে, আমি এই ইফেক্টটা আমার কাছে অনেক সুন্দর মনে হয়, তাই আমি এই ইফেক্টটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। সো এখন আমি একটু রিভিউ দেখব। ওকে, এটা হচ্ছে মিডিল থেকে দুই পাশে স্লাইড আকারে চলে যাচ্ছে। ওকে, তারপরে আমরা কি করব, আমরা ভিডিওটার একটু সুন্দর করার জন্য এটাকে একটু জুম করে নিব। একটু বেশি জুম করে ফেললাম। ওকে, মনে হয় এরকম হলে সুন্দর হয়। ওকে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা আমাদের লোগোটাকে এখানে নিয়ে আসবো। সো লোগোটাকে নিয়ে আসার জন্য আমরা ট্র্যাক 2 এ লোগোটাকে দিয়ে দিলাম। সো লোগোটাকে একটু ছোট করে নিব, আপাতত লোগোটাকে একটু সুন্দর। ওকে, লোগোটাকে আমরা এক পাশে রেখে দিলাম। সো এক পাশে রেখে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা কি করব, লোগোটা যেন অ্যানিমেটেড করে এখানে চলে আসে। সো সেই জন্য আমরা কি করব, আমরা বিহেভিয়রে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। সো আমি বেসিক্যালি এর আগে আমার ভিডিওগুলোতে আমি এই স্লাইডিংটাকে ইউজ করছি। সো সেজন্য আমি স্লাইডিংটাকে ইউজ করে আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো আপনারা বানিয়ে নেবেন। সো আমি এখন একটু রিভিউ দেখব। সো ওকে, সো এই জিনিসগুলোকে আমরা একটু পরে সরিয়ে নেব বা পরে অ্যাডজাস্ট করে নেব, তার আগে আমরা এই সব কিছু একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, একটু দেখি, আমার প্রথমে হোয়াইট বোর্ডটা পুরোপুরি আসার পর লোগোটাকে যেন আসে। ওকে, আমার হোয়াইট বোর্ডটা পুরোটাই এসে গেছে, এখন আমার লোগোটা এখানে আসবে। সো দেখুন আমি করতেছি। ওকে, এখন দেখেন লোগোটা চলে আসছে। সো এই লোগোটা কতক্ষণ থাকবে, এই লোগোটা আমার হোয়াইট বোর্ডটা যতক্ষণ না
ভিনিশ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রাখবো। সো সেজন্য আমি এই লেনটা একটু বাড়িয়ে দিলাম। সো আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো করে নেবেন। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটা করব, আমরা আমাদের লোগো বানানো শেষ। তারপরে আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে একটা করে অ্যাড করব। সোশ্যাল মিডিয়ার জন্য আমি প্রথমে ফেসবুকটাকে চুজ করলাম। সো ফেসবুকটাকে আমি সুন্দর করে এখানে আনলাম। সো এখন আমি একটু রিভিউ দেখব। ওকে, এখন আমি এই আইকনটাকে সুন্দর করে এই কর্নারে ধরে ছোট করলাম। সো দেখেন আমি কর্নারে ধরে ছোট করতেছি। ওকে, এখন আমি এটাকে একটা নির্দিষ্ট মাপে বসিয়ে নিব যেন আমার 3টা আইকনই এখানে বসে। ওকে, আমার মনে হয় এটা ঠিক আছে। সো আমরা এটাকে একটু একটা বিহেভিয়র দিয়ে নিব যেন এটাও সুন্দরভাবে আগেরটার মতো স্লাইড করে চলে আসে। ওকে, ওকে, আমরা এখন একটু রিভিউ দেখব। সো একটু শুরু থেকে দিয়ে দেখি। সো প্রথমে আমাদের এটা আসতেছে, ও ওয়াও। তারপরে আমরা সেম ভাবে এখন আমরা আমাদের ফেসবুক লিংকটাকে নিয়ে আসবো। সো ফেসবুক লিংকটা আমাদের এটা। সো আমরা একটু আরেকটা ট্র্যাকে ফেসবুক লিংকটাকে আমরা এখানে নিয়ে এসে অ্যাডজাস্ট করব। তারপরে আমরা কি করব, এই লেখাটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। সো এটা আপনাদের মতো করে আপনারা সুন্দর করে নেবেন। আমার মতো করে আমি করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে অনেক সুন্দর করে আপনারা বানিয়ে নিতে পারবেন। সো আমি দেখানোর জন্য একরকম ভাবে করেছি। ওকে, এখন আমরা দেখব আমাদের এই লেখাটাও যেন সেম ভাবে আগেরটার মতো চলে আসে। সো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা এই লেখাটাকেও আমাদের সেম বিহেভিয়রটা আমরা ইউজ করব। তো এখন আমরা একটু দেখব একটা করে আসে কিনা। দেখেন এটা একটু দেরিতে আসতেছে। সো আমরা একটু চেষ্টা করব যেন ফেসবুকটা এখানে আসার পরে এটা চলে আসে, তাতে করে একটু সুন্দর হবে। ও ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। সো সেম ভাবে আমরা আর দুটা যে মিডিয়া আছে সেই দুটাকেও আমরা আনবো। সো তারপরে আমি টুইটারকে অ্যাড করে নিচ্ছি। সো টুইটারকে অ্যাড করে নেওয়ার পর টুইটারটাকে ছোট করে আইকনটাকে ঠিক করে নিচ্ছি। ওকে, এটাকে আমি এনে এখানে বসিয়ে দিচ্ছি আইকনটাকে সুন্দর করে। ওকে, টুইটারটাকে বসানোর পর আমরা একটু পরে ঠিক করবো এসব কিছুকে। তারপরে আমরা টুইটারের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমরা এখানে আনবো। সো টুইটারের লিঙ্কটা আমরা আনলাম। টুইটারের লিঙ্কটাকে আমরা সুন্দর করে ছোট করে নিই। তারপরে আমরা এই পজিশন মতো বসিয়ে দিব। ওকে, তারপরে আমরা ইনস্টাগ্রামের ইমেজটাকে আনবো। সো এখন আমরা দেখবো ইনস্টাগ্রামের ইমেজটাকে আমরা ছোট করে নিব। সো আপনারা আমার মতো করে সুন্দর করে করবেন, হয়তো আমার থেকে বেটার করে করতে পারবেন। ওকে, আমি এটাকে পজিশন ঠিক করার চেষ্টা করছি। ওকে, তারপরে আমরা কি করব, ইনস্টাগ্রামের লিংকটাকে আনবো। ওকে, ইনস্টাগ্রামের লিংকটা চলে আসছে। সো এটাকে আমরা ছোট করে নিব। ওকে, মোটামুটি আমাদের সবগুলো চলে আসছে। এখন আমরা এগুলোকে সুন্দর করে বিহেভিয়র দেবো। আমরা সেম বিহেভিয়র দিব যাতে করে এগুলো সেম ভাবে চলে আসে। ওকে, আমি একটা করে বিহেভিয়র দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে আপনারা একটা করে চেক করে দেখবেন। আপনাদের যেটা সুন্দর হয় আপনারা সেটা রেখে দিবেন। ওকে, মোটামুটি আমি সবগুলো তো দিয়ে দিছি। সো এখন আমি এই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। সো প্রথমে আমি একটু রিভিউ দেখব। আমার যে ইউটিউব আইকনটা রয়েছে সেই আইকনটা অনেক দেরিতে আসতেছে। সো আমি এটাকে একটু সামনের দিকে আগিয়ে নিব যাতে করে আরো দ্রুত চলে আসে। ওকে, আমি একটু চেক করব। আমি সব কিছুকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এটা মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। তারপর আমি আরেকবার চেক করে নিই। হ্যাঁ, ফেসবুকটা ঠিক আছে। তারপরে ফেসবুক আইকনটা আছে, ফেসবুক আইকনটাকে আরেকটু দ্রুত ফাস্ট করে নিব। তারপরে ফেসবুকের এটাকে আরেকটু ফাস্ট করে নিব। সো এখন আমি একটু চেক করব।
ওকে, এটা ঠিক আছে, বাট টুইটারটা ফেসবুকের এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টুইটারটা চলে আসবে। টুইটারটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টুইটারের লিংক চলে আসবে। টুইটারের লিংক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইনস্টাগ্রামের আইকনটা চলে আসবে। তারপরে আমাদের ইনস্টাগ্রামটা একটু লেটে আসবে। সো এবার ঠিক আছে। সো এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা একটা করে আবার ফিরিয়ে দিব। সো আপনারা আইকনগুলো সমান করে ঠিক করে নেবেন। আমার মনে হয় আমারটাতে একটু আইকনগুলো ঠিক মতো বসতেছে না, বা বসতেছে, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে আইকনগুলোকে ফিক্সড করে নেবেন। আমি ট্রায়াল হিসেবে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, সো আপনারা আপনাদের মতো করে করে নেবেন। ওকে, ইনস্টাগ্রামটাকে আমরা প্রথমে আউট করে দেব। সো ইনস্টাগ্রামটাকে আমরা প্রথমে এখানে ইনস্টাগ্রামটাকে আউট করে দেওয়ার চেষ্টা করব। সরি, এটাকে টুইটারকে দিচ্ছি। সো আমরা প্রথমে ইনস্টাগ্রাম যেহেতু আসছে, ইনস্টাগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইনস্টাগ্রামকে এখান থেকে ছাড়িয়ে দেব। সো আমরা আরেকবার দেখি, আমাদের টুইটার চলে আসছে, তারপরে ইনস্টাগ্রাম আসছে, ইনস্টাগ্রাম চলে যাবে, তারপরে ইনস্টাগ্রামের আইকন চলে যাবে। ওকে, তারপরে টুইটারের যেটা সবার শেষে আসছে সেগুলো একটা একটা করে চলে যাবে। সো আমরা একটু লেন্থ ঠিক করে নিব। ওকে, তারপরে আমাদের এটা একটু চলে যাবে, তারপরে আমাদের ফেসবুক আইকনটা চলে যাবে, তারপরে আমাদের ওকে। এখন আমরা যদি চেক করে দেখি, আমরা দেখেন একটার পর একটা চলে যাবে। কিভাবে যাবে আপনারা একটু খেয়াল করেন। ওকে, প্রথমে ফেসবুক চলে আসতেছে, ফেসবুক আসার পর টুইটার চলে আসতেছে, তারপরে ইনস্টাগ্রাম আসতেছে, তারপরে ইনস্টাগ্রাম যাওয়ার পর ফেসবুক যাচ্ছে। ওকে, মোটামুটি হয়ে গেছে। সো আমরা এটাকে একটু লেন্থটাকে কমিয়ে নেই, তাহলে মনে হয় আরো অনেক সুন্দর হবে। সো আমরা আরেকবার ট্রায়াল করে দেখব, রিভিউ করে দেখব। ওকে, মোটামুটি অনেকটাই সুন্দর হয়ে গেছে। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে সুন্দর করে অ্যানিমেশন বা আপনার বিহেভিয়ার যেগুলো আছে সবগুলো একটা একটা করে চেক করে দেখবেন, আপনাদের কোনটা ভালো লাগতেছে সেই অনুসারে আপনারা করবেন। ওকে, তারপরে আপনাদের কি করতে হবে, সবকিছু যখন করা শেষ হয়ে গেছে, তারপরে আপনারা আপনাদের এই ফাইলটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনারা শেয়ারে যাবেন, শেয়ার থেকে লোকাল ফাইলে যাবেন। আপনারা যারা অলরেডি Camtasia কাজ করেন তারা জানেন কিভাবে ফাইল সেভ করতে হয়, তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজুলেশনটা সিলেক্ট করবেন, তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন, তারপরে আপনারা এখানে আপনাদের টাইটেল দিবেন, দেওয়ার পরে এখানে আপনাদের ফাইল লোকেশন দিবেন, দেওয়ার পরে আপনারা ফিনিশে ক্লিক করলে আপনাদের প্রজেক্টটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। সো আমি অলরেডি কমপ্লিট করে রেখেছি, আমার একটা কমপ্লিট করা আছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমার কমপ্লিট করা আছে, দেখেন আমি অলরেডি এটাকে এক্সপোর্ট করে ফেলেছি। সো আপনাদের এরকম একটা ভিডিও থাম্বনেল তৈরি হবে, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখেন এরকম আপনাদের একটা ভিডিও তৈরি হবে। সো আপনারা আপনাদের এই ভিডিওটা সুন্দর করে আপনাদের যে ভিডিওতে আপনারা এডিট করবেন, থাম্বনেল হিসেবে ইউজ করবেন, সেখানে আপনারা সুন্দর করে এটাকে ইনপুট করে ইউজ করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।